30 সব 30। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকাল সকাল ঘুম থেকে একদম উঠতেই ইচ্ছে করছে না, বরমশাই ওদিকে বকা দিচ্ছে। আসলে অ্যালার্ম বাজছে, সকাল সকাল অনেক উঠতে হয়। ছেলে স্কুলে যাবে, মেয়ে যাবে, হাজব্যান্ড যাবে অফিসে, আমার কিন্তু শান্তি নেই। এই যে সকাল থেকে যে যুদ্ধটা শুরু হয়, সারা দিন যেন কি করে কেটে যায়। সারাটা দিন আমি বসতে সময় পাই না, হাত দুটো না মাঝে মাঝে ব্যথা হয়ে যায়। একমাত্র শান্তির জায়গা হচ্ছে আমাদের, একমাত্র হচ্ছে কি বলতো, ঘুমের জায়গা। কখন যে রাত হবে আমি সেটাই ভাবি, আর দুপুরে তো একদম ঘুম হয় না, কিছুতেই ঘুম হয় না। তো ওদিকে দেখতেই পেলে ছেলেকে রেডি করিয়ে দিয়েছে বরমশাই। তো আমি যেই সকালে যে কাজগুলো থাকে সেগুলো টুকটাক করছি। সকালে কিন্তু আমাদের অনেক কাজ থাকে, বাঙালি ঘরের বউরা দেখবে এদিক ওদিক সে অনেক কাজ বেরিয়েই যায়। গ্রামের দিকে হলে তো তাদের কাজগুলো আলাদা, আমাদের এখানকার শহর বাজারের কাজগুলো একদম আলাদা। তারপর এখানে দেখো ছেলের টিফিনটা রেডি করে দিচ্ছে, আমিই দিচ্ছি, বর্মশাই এখানে বসে আছে। আর মেয়ের জন্য টিফিনটা রেখে দিচ্ছি। ওরা না সেরকমভাবে কোনো টিফিন নিয়ে যেতে চায় না, সুজি টুজি এত আমার ছেলে খেতেই চায় না। আমি জোর করে খাইয়ে দিলে বাড়িতে খায়, তাছাড়া টিফিনে নিতেই চায় না। ও এই খাবারগুলোই খেতে ভালোবাসে, হচ্ছে কেক আর হচ্ছে বিস্কিট। আর এখানে দেখো মেয়ের জন্য রেখে দিয়েছি, মেয়েও টিফিনে নিয়ে যাবে। সত্যি করে দুটো বাচ্চা মানুষ করতে গেলে অনেক কষ্ট। আমি নিজেকে ভাবি যে কি কষ্ট করে মানুষ করি, সারাটা দিন ওদের পেছনে সময়টা যে কিভাবে চলে যায়। তারপরে হচ্ছে আমার পরিবার, ইউটিউব, সেখানেও আমাকে অনেকটাই সময় দিতে হয়। কিন্তু কি বলো তো, যখন তোমরা একটা বাজে কথা বলো বা বাজে একটা কমেন্ট করো না, অনেক খারাপ লাগে। জানো তো বন্ধুরা, আমি যা সেটাই কিন্তু সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সব সময় একটা কথাই বলি। আমি কিছু বাড়িয়েও দেখাই না বা বাড়িয়ে কোনো কিছু তোমাদেরকে বলিও না। আমি একটা সাধারণ ঘরের মেয়ে, সাধারণ জীবনযাপন তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। আমার মনের মধ্যে কোনো হিংসা নেই, কিচ্ছু নেই। সবাই এগিয়ে যাও, সবাই ভালো হও, সেটাই আমি সব সময় চাই। তো ছেলে এদিকে চলে গেল স্কুলে। তারপর দেখো এখানে আমি এই দিকটা ভালো করে ধুয়ে দিচ্ছি। প্রত্যেক দিন সকালে এই কাজটা আমি করি, ভালো লাগে। দেখো গ্রামের দিকে কি হয়, সকালবেলায় ঘুম থেকে উঠেই সেই গোবর দিয়ে মারুলি দিয়া, আমাদের এদিকে কিন্তু সেই জিনিসটা হয় না। ঠিক আছে, হয় না, তবুও এই যে এই দিকটা আমি বেশ ভালো করে ধুয়ে দিই। আর রান্নাঘরটা কী বলো তো, যখন রান্নার দিকটা খুলি তখন ওই দিকটা আমি ভালো করে জল দিয়ে দিই। এটাই হচ্ছে আমার সকালের কাজ। তারপর এখানে দেখো ঠাকুর ঘরের পর্দাটা আমি সরিয়ে দিয়ে ঠাকুর নম করে বাদবাকি যে কাজগুলো আছে সেইগুলো এখন আস্তে আস্তে করব। তার মধ্যে বর্মশাইকে আবার কি বলো তো, চা করে দিতে হবে। মানে সকালের কাজগুলো এতটাই মানে ব্যস্ত হয়ে যায় সত্যি করে, তার মধ্যে হচ্ছে ভিডিও করা। যারা আমরা এই লাইনে কাজ করি, মানে ভিডিও করি, ইউটিউবে কাজ করি, তাদের দেখলেই বোঝা যায় যে সারাটা দিন তাদের কত কষ্ট হয়। প্লাস হচ্ছে সংসারের কাজ, তারপরে হচ্ছে ভিডিও করা, এডিটিং করা, বন্ধুদের ভিডিও দেখা, সত্যি করে অনেক কষ্ট। তারপর দেখো গাছের ফুল চুরি করতে চলে এসেছি, মানে এই গাছে তো জবা ফুল দিয়ে আজকে একটা দারুণ সুন্দর উপকরণ, মানে যেটা তোমাদের এক চুটকিতে কাজে লাগবে। এটা ছেলেরাও ইউজ করতে পারো, মেয়েরাও ইউজ করতে পারো, সবাই এইটা মানে ইউজ করতে পারো। জবা ফুল দিয়ে কী এমন হতে পারে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তারপর যেটা এখন আমি খাচ্ছি সেটা এখন দেখো জলের মধ্যে ভিজিয়ে রাখতে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো আমি এটা এখন নতুন শুরু করেছি, জানি না কবে আমার ওয়েটটা লস হবে, জানি না। আমার বরমশাই প্রত্যেক দিনই এই নিয়ে কথা হয়, বলে তুমি যেরকম আছো সেই রকমই আমি হ্যাপি। তুমি যে খাওয়া দাওয়া কম করে দিচ্ছ বা খাচ্ছ না, তাতে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি অসুস্থ হয়ে গেলে তোমায় কে দেখবে? একদম সত্যি কথা, এই কথাটা সত্যিই দামি। আমি অসুস্থ হয়ে গেলে আমাকে দেখার মতো কেউ নেই। কেন, তারা তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, আমাকে সারাটা দিন শুয়ে বসেই কাটাতে হবে। মানে বুঝতে পারছি আমি নিজের জীবনটা কি হতে পারে। তো একটা সময় মনে মনে ভাবি, যাক কাউকেই ভালোবাসবো না, শুধু নিজেকেই ভালোবাসবো, কিন্তু সেটা জানো তো বন্ধুরা করতে পারি না। একটা সংসারের দায়িত্বটা অনেক বেশি। তারপর দেখো এখানে চলে এসেছে কিছু আমার যে সংসারের জিনিসপত্র কেনার, তো খুব ইচ্ছে করছিল, এগুলো লাগবেও দরকারও। আর আমি গাছ তো প্রচণ্ড ভালোবাসি, তোমরা তো সবাই জানো। নিজের পয়সায় কিছু জানো তো কিনতে পারলে একটা আনন্দই হচ্ছে আলাদা। তো এইগুলো সব আমি টুকটাক নিজের পছন্দের মতোই কিনি। আর আমি আমার রোজগারের পয়সা দিয়ে যখন কিনি না, আমার বুকটা একদম ভরে যায়। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে হয়তো আমি প্রত্যেক মাসে পেমেন্ট পাই না, হয়তো আমি 2 মাস অন্তর পাই না, ঠিক আছে 3 মাস 4 মাসেও তো একটা পেমেন্ট পাই, তো সেটাতেই আমি হ্যাপি।
ইউটিউবের টাকাতে কিন্তু আমার সংসার চলে না, সত্যি করে। আমার হাজব্যান্ড একটা ভালো জব করে, আমি ইউটিউব করি শুধু আমার শখের জন্য, আমার ভালো লাগার জন্য। আমার যখন এই ইউটিউব ছিল না তখন কি ছিল, তখন তো আমার বর ঠিক আমারটা ঠিক জোগাড় করতে পারতো, আমার শখ সাজ সব কিছু। ইউটিউবটা আসার পর হয়তো কি বলতো, ইউটিউবে আমি আসার পর আমার একটা ভালো লাগার জায়গা হয়েছে। সেটা আসার কারণটাও কি সেটাও তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, আমি অনেকেই বলেছি। তো এই জায়গাটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা। তো এখানে দেখো টুকটাক জিনিস কিনে নিয়েছি। ড্রেসিং টেবিলটা আজকে একটু সুন্দর করে গোছগাছ করব। তো এই দুটো নিয়েছে আমার ড্রেসিং টেবিলের জন্য। প্রত্যেকটা জিনিস আমার অগোছলা হয়ে যায়, ভালো লাগে না দেখতে। আমার মেয়েও প্রচণ্ড বদমাশি করে, হয়তো আমি পাচ্ছি না লিপস্টিক, হয়তো কাজল পাচ্ছি না, বা কোনো কিছু জিনিস এদিক ওদিক হয়ে যায়। তো আজকে আমি ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার কথা বলছিলাম, আমার হাজব্যান্ড একটা ভালো জব করে, আমি কিন্তু খুব হ্যাপি। আমি ইউটিউব না করলেও পারি, কিন্তু আমার এই জায়গাটা হচ্ছে ভালো লাগা। আজ যে আমার পরিবারে এত মানুষ আছে, হয়তো 100টা লোক আমায় খারাপ বলে, বাদবাকি লোক তো আমায় ভালোবাসে। তারা তো আমাকে কেউ হয়তো দিদির চোখে, বোনের, যাই হোক কোনো একটা চোখে তো আমাকে দেখে, ভালোবাসার চোখে। এইটাই হচ্ছে সব থেকে আনন্দ। যারা আমাকে খারাপ কমেন্ট করছো, যারা আমাকে খারাপ কথা বলছো, একদিন না একদিন তোমাদের মনের মধ্যেও আমি জায়গা করে নিতে পারবো, এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা। তো এখানে দেখো আমার এই যে ভাঙা টাঙা একটা ড্রেসিং টেবিল আছে, আমি জানি না কবে একটা ড্রেসিং টেবিল নিতে পারবো। এই ড্রেসিং টেবিলটা একদম যাচ্ছে না, যেহেতু এটা 14 বছর বয়স হয়ে গেছে। তো বড়মশাকে প্রত্যেকবারই বলা হয় একটা বড় আয়নাওয়ালা যে ড্রেসিং টেবিলগুলো হয় ওগুলো কিনে দেবে। তো বড় বলে ঠিক আছে ঠিক আছে, কিনে দেবো কিনে দেবো। দেখো দুটো বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে মানুষ করতে গেলে না অনেকটাই খরচা হয়ে যায়। তো এই কারণে আমি তাকে সেরকমভাবে জোর দিয়ে কিছু বলতেও পারি না। আমি বলি ঠিক আছে, যেদিন আমি কিনতে পারবো সেদিন আমি নিজের টাকাতে কিনবো, সেটা হচ্ছে সব থেকে আনন্দের। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি একটা সুন্দর দেখে ড্রেসিং টেবিল কিনে নিতে পারি খুব তাড়াতাড়ি। জাস্ট এটা আমার জোক করলাম, কিছু মনে করো না। তো হচ্ছে কি বলো তো, এই যে আমার যে সাজগুজগুলো থাকে না, সেগুলো একদম অগোছালো হয়ে থাকে না, বেশ ভালো লাগে না। তো মাঝে মাঝে মনে হয় জানো তো, একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলে না এই ভাঙা জিনিসটা আমার সুন্দর হয়ে যায়, তাই না? তো এখানের মধ্যে একটাতে ওষুধ থাকে, একটাতে আমার ক্রিম থাকে, আর একটাতে টুকটাক সাজের জিনিসপত্র থাকে। ওপরের কৌটোগুলোতে দেখতে পাচ্ছ টুকটাক কানের দুল থাকে, এইসব মিশিয়েই আমার জিনিসপত্রগুলো থাকে। তো চেষ্টা করি সবসময় কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখার। আর আমার ব্লগগুলো তোমরা যারা খুব খুব ভালোবাসো, তারা এত সুন্দর কমেন্ট করো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা কম বলে আমি ঝটপট করে এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই। তারপরে আজকে কোথাও যাওয়ার কথা আছে, তো সেটা যদি ব্লগটা অনেকটাই বড় হয়ে যায় তাহলে আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। তো ছেলে স্কুল থেকে এলেই আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে যাব। তো এটা একটা দুঃখ সংবাদই বলতে পারো। তো সেটা কি, সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো, বা এখন বলছি না তোমাদেরকে। তার জন্য আমার নেক্সট ব্লগটা খুবই তাড়াতাড়ি আসবে, দেখতে হবে। আর প্রত্যেকটা ব্লগ তোমরা খুব সুন্দর করে দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খেতে ভালো লাগে না, তবুও কিন্তু খেতে হয়, সত্যি করে একদম খেতে ইচ্ছেই করে না। তো কি খেলাম, ওটা হচ্ছে জিয়া সিড খেয়ে নিলাম। তারপর একদম মনের মধ্যে ফুর্তি রেখে কাজে লেগে পড়েছি। তো আজকে রান্নাবান্না সেরকমভাবে কিছু করবো না, জাস্ট আমরা তো বলেছি তোমাদেরকে আমরা আজকে একটা জায়গা যাব, তো সেখানে আজকে খাওয়া দাওয়া আছে। তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি করে তোমাদের সঙ্গে এই যে ছোটোখাটো ব্লগগুলো শেয়ার করি, তোমরা এত ভালোবাসা দাও, আমার কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের ভালোবাসার জন্য আজ আমি এই জায়গায় দাঁড়িয়েছি। তো তোমাদের ভালোবাসা আমার আরও চাই, যাতে আমি আগামী দিনগুলো আরও সুন্দরভাবে চলতে পারি। তো এখন জামা কাপড়গুলো দেখো মেলে দেবো, তারপরে বাদবাকি অনেক জামা কাপড় আছে, সেগুলো আবার ভাঁজ করব।
সংসারে জানো তো একা হাতে যারা কাজ করে তারাই বোঝে সংসারের মানে মর্মটা। সারাটা দিন তারা বসতে পায় না। আমার যখন না হাত দুটো ব্যথা হয়ে যায় তখন আমার প্রচণ্ড চোখ দিয়ে জল পড়ে। সারাক্ষণ মনে হয় যে এই হাত দুটো কেউ যদি একটু টিপে দিত বা কেউ একটু বলতো যে অনেক কাজ করেছো সোনা, কষ্ট হচ্ছে, চলো আজকে আর তোমাকে কাজটা করতে হবে না। তো সেটাকে কেউ বলে? কেউ বলে না। তো কাজের লোকেরও মোটামুটি 4-5 দিন ছুটি থাকে, কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। তো এখানে দেখতেই পেলে বড়মশাই চলে গেছে অফিসে। তো বড়মশাই বলে আজকে কিছু খাবো না, ওর শরীরটা ভালো ছিল না, একটু জলমুড়ি খেয়ে চলে গেছে, ও আজকে ক্যান্টিনেই খেয়ে নেবে। তো ভালোই হলো, আমাকে আর রান্নার চাপটা নিতে হলো না। আর এখানে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, দুদিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমি ওই ওপরে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। তো শুকিয়ে গেছে, কি হয়েছে এখন আমি জানি না। তো সেগুলো আমি এখন তুলবো, প্লাস হচ্ছে ভাঁজ করব। যেদিন রান্না থাকে না সেদিন কিন্তু সংসারে কাজ অনেক থাকে। তাও মনে হয় একটু সময় পেলে হয়তো খুব ভালো হতো। অনেক কাজ থাকে যেগুলো গোছগাছ করা, বইয়ের টেবিল, আমার তো প্রত্যেকটা দিন মনে হয় বইয়ের টেবিল পরিষ্কার করব, কিন্তু প্রত্যেক দিন করতে পারি না, শরীর দেয় না। একটা মানুষ কত করে যাবে বলো? একটা মানুষ তো একটু হলেও রেস্টের দরকার, তাই না? আর এখন এদানিং আমার একটুও রেস্ট হয় না, ভালো লাগে না। তারপর দেখো, যেটা আমি সব থেকে খেতে ভালোবাসি, 7 কিলো আম কিন্তু কিনে নিয়েছি। জানি না বর্মশাই কি বলবে। আমার ছেলে প্রচণ্ড আম ভালোবাসে, আমিও প্রচণ্ড আম ভালোবাসি। আম থাকলে আমার আর কিচ্ছু লাগে না। আমার মানে আলু সেদ্ধ, আম আর ভাত, আমি এটা এতটাই ভালোবাসি, তোমরা কিছু মনে করো না। আমি প্রচণ্ড ভালোবাসি দুধ রুটি আম বা মুড়ি আম, আমি খুবই ভালোবাসি। তার মধ্যে কাঁঠাল হলে তো আরও জমে যায়, কাঁঠালটা প্রচণ্ড খেতে ভালোবাসি, কিন্তু বর্মশা একদমই ভালোবাসে না। তো এখানে দেখো আমগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি, যেহেতু একটার পর একটা রাখলে আবার কি যদি হয়ে যায়। এত কষ্ট করে এত দাম দিয়ে কিনেছি। আমের দাম তো 80 টাকা বলছিল, কিছুতেই কমানো যাচ্ছিলই না। তো যা হোক, বললো ঠিক আছে 70 টাকায় দিয়ে দেবো। তো জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ, কতগুলো জামা কাপড়, মানে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু পরিপাটি করে করি, আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তোমাদেরকে একটা কথাই বলি, যে সংসারের দেখো আমরা প্রত্যেক দিনের ডেলি হাউস ওয়াইফদের যা কাজ থাকে সেইগুলোই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি। তোমরা যদি একটু ভালোবাসা দাও, তোমরা যদি একটু আমাকে ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমার কিন্তু ভিডিও করতে অনেক উৎসাহ হয়। তো ছোটবেলা থেকে আমার খুব মনের মধ্যে ইচ্ছে ছিল যে নিজে কিছু করে দেখাবো। তো সত্যি করে আমি কিছু করে দেখিয়েছি। আমার ভালো লাগে। আমার দিদি মাঝে মাঝে আমাকে বলে, যাক আমার পরিবারের মধ্যে কেউ তো একজন আছে যে ইউটিউবার। এই কথাটা শোনার পর না আমার গর্বে অনেক মানে গর্ব হয়, বেশ ভালো লাগে। আমার দিদির খুব ইচ্ছে আছে, বলে তাড়াতাড়ি তোর 50K হয়ে গেলে একটা কেক কাটবে, আমরা দেখব। এই যে এতটা ভালোবাসা দেয়, এই ভালোবাসাটাই হচ্ছে অনেক। তো এখানে দেখো মেয়েও চলে গেল স্কুলে, মেয়ে খেয়েছে ওটস। তো মেয়েকে ওটস বানিয়ে দিয়েছে, ও বললো মা আমি ভাত খাবো না। আর ও তাড়াতাড়ি চলেও আসবে। তখন ও বললো যে মানে আমরা যেখানে যাব সেখানে ও একদম যেতে চায় না। কেন যেতে চায় না সেটাও তোমাদেরকে জানাবো। বললো তোমরা চলে এলে আমি ব্রেড হোক কিছু একটা খেয়ে নেব। আমার ছেলে মেয়ে জানো তো লক্ষ্মী, একদম খাওয়ার কোনো জ্বালা নেই। প্রত্যেকটা ছেলে মেয়ে নিজের মায়ের কাছে কিন্তু লক্ষ্মী। আমার ছেলে মেয়েও যেরকম আমার কাছে লক্ষ্মী, প্রত্যেকটা ছেলে মেয়েও হচ্ছে তার মায়ের কাছে লক্ষ্মী। কোনো বায়না নেই, যেটা পায় সেটা মানে খেয়ে নেয়। আর আমার ছেলে তো চিকেন মাছ এগুলো একদমই পছন্দ করে না। ওর কাছে হচ্ছে কি বলতো, শাক ডাল ভাত আলু সেদ্ধ। আমার বরমশাইয়ের মতো হয়েছে। আর আমি হচ্ছে চিকেন পাগলি, মানে তোমরা সবাই জানো আমি চিকেন না হলে একদম পাগল হয়ে যায়। তো মাঝে মাঝেই বলি বরমশাইকে একটু কবে চিকেন খাওয়াবে বলো। তো বলে তুমি আর মাথাটা খারাপ করো না, তুমি একটা মুরগির দোকান করে নাও। সত্যি করে আমার মাঝে মাঝে না হাসিও পায় আমার বরমশাই কথা শুনে। তো এই যে সকালবেলায় আমি একবার ঝাড়ু দিই, প্লাস হচ্ছে বিকেলে দিই, আবার হচ্ছে সন্ধ্যের দিই, 3 বেলা দিই, তবু আমার ঘরগুলো মনে হয় কে জানে একটু নোংরা নোংরা লাগে। এতটা পরিষ্কার করে রাখি। এই যে সাদা জিনিস করে রেখে দিয়েছে, এই সাদা মার্বেল হলে এই একটা জিনিস, মানে ঘর বাড়ি তুমি যতই পরিষ্কার করে রাখো না কেন, ঠিক যেন মনে হয় একটা নোংরাটাও চোখে দেখা যায়। মানে সাদা জিনিসে বললাম না, কালো একটা জিনিস পরে থাকলেও ঠিক বোঝা যায়। তো চলো, এই কাজগুলো তো আমাকে ডেলি করতেই হয়, আর তোমাদের সঙ্গে তো আমাকে শেয়ার করতেই হয়। শেয়ার না করলে আমাকে একদম ভালো লাগে না। তো চলো আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিই।
তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছোট্ট বাগানে থেকে কি কি নিচ্ছি দেখো। আমি নিচ্ছি কারি পাতা, অ্যালোভেরা, এগুলো মোটামুটি তোমাদের সবারই বাড়িতেই থাকে। তো এইগুলো দিয়ে আজকে আমি কিন্তু দারুণ একটা তেল বানাবো। এখানে কি কি নিয়ে নিয়েছি তোমরা তো বুঝতেই পারছো। এখানে জবা তো লাগবেই, তার মধ্যে অ্যালোভেরা আছে, মেথি আছে, আর আছে গোলমরিচ, আর আছে নারকেলের তেল। তো তোমরা যে তেলটা ইউজ করো সেই তেলটাতেই করবে। আমি নারকেলের তেল ছাড়া কোনো তেল ইউজ কিন্তু করি না। আমার নারকেলের তেলের গন্ধটা দারুণ লাগে। এটা ছেলে মেয়ে সবাই মাখতে পারো, বাচ্চারাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই তেলটা আমার প্রচণ্ড উপকার দেয়। মোটামুটি রাত্রের দিকে মেখে নিই, পরের দিন সকালে আমি স্নান করে নিই শ্যাম্পু দিয়ে। প্রচণ্ড চুলটা তো এমনি সিল্কি হয় আর এত সুন্দর হয় বন্ধুরা, কি বলবো। তোমরা পারলে যদি এই তেলটা বানাতে পারো, আমি সত্যি করে তোমাদেরকে বলছি। তারপর এখানে দেখো যে টবগুলো কিনেছি সেটার মধ্যে কি বলতো জল পাস হবে না, এই কারণে ভাবলাম যে চলো এইটা জায়গাটা একটু ফুটো করে দিই, তাহলে জলটা চলে যাবে। আর জল যদি না যেতে পারে তাহলে গাছ তো একদমই পচে যাবে। আর গাছপালা তো আমার প্রচণ্ড ভালো লাগে, তোমরা তো আমার গাছপালার ভিডিও দেখতেই পাও। যারা গাছপালা ভালোবাসে সত্যি করে তাদের মনটা অনেকটাই ভালো থাকে। আর আমি সত্যি করে মন খারাপ হয়ে গেলে বাগানের এদিকটা যখন হেঁটে চলে বেড়ায় না, এতটা ভালো লাগে কি বলবো। তো এখনও উল্টো রথ বাকি আছে, তো উল্টো রথে অনেক গাছপালা কেনার ইচ্ছে আছে। এই কারণে ভাবলাম চলো অনেকগুলো টব নিয়ে নিই, আবার আনতে বলা হয়েছে। আর এখানে দেখো আমার নারকেলের তেলটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা বন্ধ করে দেব। আর প্রচণ্ড খিদে পেয়েছে, আম দেখলেই আমার খিদে পেয়ে যায়। তো ভাবছি কী খাবো, তো ভাবলাম চিড়ে খাই। চিড়ে, দই, আম, এটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর ছেলেও মোটামুটি চলে আসবে, টাইমও হয়ে গেছে। তারপর তো আবার রেডি হয়ে আমরা বেরোতে হবে, তো ভাবলাম চলো একটু চিড়েটা খেয়েই নিই। চিড়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু চিড়ের সঙ্গে মিষ্টি দই হলে একদম জমে যায়। ভোজ বাড়িতে গিয়ে আমাকে যে মিষ্টি দইটা দেওয়া হয়, আমাকে না সবাইকে দেওয়া হয়, ওই দইটা আমাকে প্রচণ্ড ভালো লাগে। মাঝে মাঝে তো আমি মিষ্টি দই কিনে নিয়ে এসে খাই। তো কিছু কিছু জিনিস আছে সত্যি করে আমার খুব ভালো লাগে। তো বেশিরভাগটাই হচ্ছে আমার মিষ্টি জাতীয় জিনিসটা খেতে আমি সব থেকে ভালোবাসি। আর এদিকে আমার দিদিভাই ফোন করেছে, তো দিদির সঙ্গে কথা বলছি। আমরা যখন দুই বোনে মিলে কাজ করি না, ও ওখান থেকে ফোন করে, আমি এখান থেকে ফোন করি, দুজনকে কথা বলতে বলতে কাজ করি। একদম যেন তাড়াহুড়ো করে কাজগুলো হয়ে যায়। মা তো আর নেই, ওই একমাত্র দিদি আছে, যা ওর সঙ্গে কথা বললে আমার মনটা অনেকটা শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। তো এখানে দেখো আমগুলো নিয়ে নিচ্ছি। আমি তো আমগুলো খেয়েছি, সত্যি করে বন্ধুরা প্রচণ্ড মিষ্টি, এত ভালো। তারপর খাওয়া দাওয়ার পর ছেলেও একটা আম খেলো, বললো মা আমিও আম খাবো। ও তো কিন্তু চিড়ে খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু মিষ্টি দই হলে তবুও একটু চিড়ে খায়। তো আমি এখানে চিড়ে খেয়ে নিয়ে ঝটপট করে কাজ করে নিচ্ছি, আবার বেরোতে হবে বুঝতেই পারছো। বর্মশাই আবার ওদিক থেকে আসবে, আজ প্রচণ্ড খিচিবিজিতে আছি। ভালো লাগছে না যে কখন আমি কাজগুলো কমপ্লিট করে যাব। এমনও হয় মাঝে মাঝে জানো তো বন্ধুরা, যেতে ইচ্ছে করে না তবুও যেতে হয়, এটাই হচ্ছে মনের ব্যাপার। তো যেতেই হবে। কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দিদির সঙ্গে কথা বলতে বলতেই আমি ঝটপট করে কাজগুলো করে নেব। কাজ করেই আমি সোজা চলে যাব স্নান করতে। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ফাঁকে। আর এখানে দেখো তেলটা আমি একদম ছেঁকে নিয়েছি। তেলের কালারটা দেখতে পাচ্ছ একদম কীরকম হয়ে গেছে, তাই না? তো চলো স্নান করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো স্নান করে চলে এসেছি। আর কি বলো তো, স্নান করে আসার পর একটু ক্রিম না মাখলে একদম ভালো লাগে না। মুখের মধ্যে কিছু আমি সেরকমভাবে কিন্তু মেকআপ করি না, জাস্ট একটু ক্রিম মাখি আর কিছু না। আর পাউডার লাগাতে একটু ভালোবাসি, এটুকুই। তো আমার অনেক ফ্রেন্ডরা আছো যারা আমাকে এত সুন্দর কমেন্ট করো, কিউট, আমাকে খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। সত্যি করে জানি না আমি সুন্দর কিনা বা কিউট কিনা জানি না, কিন্তু হ্যাঁ, আমার মা বাবা অনেক সুন্দর, এই কারণে আমাকে হয়তো একটা সুন্দর মনের মানুষ করেছে। তো আমি চাই আমার ছেলেমেয়েও একটা সুন্দর মনের মানুষ হোক। দেখো, লেখাপড়া শিখে কিন্তু কেউ বড় হতে পারে না, বা সবাই মানুষের মতো মানুষ হতে পারে না, কিন্তু একটা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে একটা সভ্য ভদ্র হিসাবে যে মানুষ হতে হয়, সেই রকম যদি আমার ছেলে মেয়ে হয়, সব থেকে বড় পাওয়া হচ্ছে সেটাই। তো এখানে দেখো চুলটা আমি ভালো করে মুছে নিচ্ছি, আর তেলটা লাগাতে হবে। আজকে ভাবলাম চুলে একটু শ্যাম্পু করে নিলাম, বাথরুমটা পরিষ্কার করলাম। একা হাতে কিন্তু অনেক কিছু কাজ করতে হয়, করতে করতে মাঝে মাঝে বললাম না ক্লান্ত হয়ে যায়, ভালো লাগে না।
তো বরমশাই বলে যে তোমাকে ভিডিও করতে হবে না, কি কষ্ট করে ভিডিও করো, দরকার নেই। কিন্তু এই যে আমার ভালো লাগার জায়গা, আমি এটাকে ছাড়তে পারবো না। বলে যে তোমার পয়সা দিয়ে তো আমার সংসার চলে না, তো কি দরকার এত কষ্ট করা, ভিডিও করা, এডিটিং করা, রাত জেগে থাকা, এগুলো আমার ভালো লাগে না। তো আমি বরমশাকে একটা কথাই বলি, এই সব নিয়ে থাকি বলে আমি অনেক ভালো থাকি গো। তারপর এখানে আমার দেখো ছোট্ট মোট্ট একটা গোপোষণা আছে, তাড়াতাড়ি করে পুজো করব। বর্মশাই দিকে আবার ফোন করছে যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো ঠিক টাইমে যেতে হবে, নাহলে 2:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঝটপট করে এখন পুজোটা করে রেডি হয়ে আমাকে এখন আর ছেলেকে বেরোতে হবে। আবার মেয়ে আসবে ঠিক 5টা 5:30টার মধ্যে। মানে আমার মাথার মধ্যে একটা চিন্তা, জানো তো, সব সময় চিন্তা ঘুরে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, যে কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে, মানে মেয়ে বাদে। তো সেটারও ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম।